নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতেও দীর্ঘ 14 ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি মন্ত্রী সুজিত বসু। ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না, যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে। যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্যে এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার পলিটিক্সে 45 বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে। 45 বছর রাজনীতিতে সুজিত বোস 10 বার ইলেক্টেড হয়েছে, 6 বার কাউন্সিলর, 4 বার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং 1 বার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে। যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক, জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না, ইনকাম ট্যাক্সকে দোষ দিই না, কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে, এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন, আর একজন আমি ওকে বলবো, ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না, বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে। হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সাথে বিক্রি করতাম, কিন্তু কারোর পকেট কাটতাম না, কারোর চুরি করতাম না সুজিত বোসে। তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি। তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন। এইসব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে, বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না। তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে না। আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না, কিন্তু এই যে লোকগুলো আছে, সামনে নির্বাচন আছে, আমি জোর গলায় বলে দিতে পারি, এই 2 জন যারা পাঁঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি, ঘ্যাগা করে, আজকে দিদিকে চোর বলছে, সুজিত বোসকে চোর বলছে। ও নিজের আয়নাটা, নিজের মুখটা দেখুক, কোথায় ও মানুষের কাছে গেছে। তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই দেবো। আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ সিআরপিএফকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই। সেটা মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশানে। তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন। সরকার গড়ার ক্ষেত্রে 213টা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন। আর মমতা ব্যানার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক। তুমি মমতা ব্যানার্জিকে চোর বলছো, তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছো, ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো। আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন, তুমি ভেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না। তার কারণ নিচে পার পেতে পারো, ওপরে কেউ পার পাবে না। তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো। তোমার পরিবার, আমি কারোর পরিবার ধরে বলি না, ও পরিবার তুলে কথা বলছে, আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো। আর কি সুযোগ সুবিধে তোমার দরকার ছিল, আর কি সুযোগ সুবিধা তোমার আছে,
নেই তোমার, সব কিছু তুমি নিয়েছো। এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব্বরি কথা বলছো। কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না, কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না। ও দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে, আর ঘেউ ঘেউ করো। সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায়, আমি আজকে ঘোষণা করলাম, দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এই সমস্ত এজেন্সি দিয়ে যদি মনে করে যারা কর্মী তাদের বাড়ি বাড়ি গিয়ে এইভাবে আজকে একটা ভালো দিন, স্বামীজির জন্মদিন, ওদের জন্য আজকে স্বামীজির জন্মদিন আমি কোনো প্রোগ্রাম সকালে পারিনি। এখন বেরিয়ে আমার বাড়ির কালীমাকে পুজো করে নমস্কার করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদাকে নমস্কার করে আমি স্বামীজির এখানে আজকে এখনই মালা দিলাম। তাই আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি 4 দিনের জন্যে। আমার খুব ব্যস্ত, তা আপনারা জানেন, তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি, আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন। ফোনটা নিয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না। তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি, আর আমরা ঠিক পথে আছি, আমরা মানুষের সাথে আছি। মানুষের ভালো করবার জন্য যা করবার তাই করব, এবং আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানুষের জন্য করব। আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না। ও বলছে কে আমার আত্মীয় নাকি পেয়েছে, তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয়? আর আমি তো একটা কথা এখানে বলতে পারি, আপনারা প্রমাণ করে দিন। আমি প্রভাব প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি, যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো। এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি, এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে, তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই, কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই, সেটা 100 বার করবো। যদি তার জন্য আমাকে জেলে পোষতে হয়, পোষতে আমি রাজি আছি।